আনছি, এটাও সিম্পল ওয়ে। সিসিতে অর্থাৎ কিউমুলেটিভ কন্ট্রিবিউশন, একটু লিখে নেন কিউমুলেটিভ কন্ট্রিবিউশন। আগেরটা ছিল কি এসসিতে সেলফ কন্ট্রিবিউশন, সিসিতে কিউমুলেটিভ কন্ট্রিবিউশন। কিউমুলেটিভ কন্ট্রিবিউশন। ওকে, কিউমুলেটিভ কন্ট্রিবিউশনের একটা সূত্র আছে, খুব সুন্দর সূত্র হচ্ছে এইটা। আমি লেফট সাইডটা পুরোটাই নিয়ে নিব, লেফট সাইডেরটা পুরোটাই নিয়ে নিব। সেকেন্ডলি সমান সমান চিহ্ন দিয়ে টপ প্লাস ব্যাক, ব্যাক লেফট 76। আবার আমি বলবো নো ইস্যু, এবং 100% শেষে যায় 100-তে মিলবে। যদি 100-তে না মেলে আপনার কোথাও ফর্মুলায় গলদ আছে, বা আপনি কোথাও ভুল করেছেন বা কোথাও মিস্টেক করেছেন। আবার আমি বলছি, এটা আমি বারবার বলছি কারণ এর পরবর্তীতে সেলফ কন্ট্রিবিউশন এবং কিউমুলেটিভ কন্ট্রিবিউশন আবার করতে হবে। আমি আবার আসি, দেখেন আমি ডিলিট করে দিলাম। কিউমুলেটিভ কন্ট্রিবিউশনের কি সূত্র বললাম? সূত্র এটা, সূত্রতে কি হবে? প্রথমে সেলফ কন্ট্রিবিউশন পুরোটাই নিয়ে নিব, ক্লিয়ার? সেলফ কন্ট্রিবিউশন পুরোটাই নিয়ে নিব। সেকেন্ডলি কি করব? সেলফ কিউমুলেটিভ কন্ট্রিবিউশন, হ্যাঁ, টপ প্লাস ব্যাক, টপ প্লাস লেফট, টপ প্লাস লেফট। সূত্র নাম্বার 2, সূত্র নাম্বার টপ প্লাস লেফট। এই যে লেফট, এই যে এটা মানে ওর উপরে এবং বামে নেবেন, এই ঘরটার উপরে এবং বামে নেবেন। আমি সহজীকরণে নিয়ে আসছি, যাতে আপনাদের মনে থাকে। আপনি কি করতেছেন? আবার আমি যাই, নো ইস্যু। আপনাকে তিনটা পদ্ধতি খালি শুধু মেনটেন করতে হবে, তিনটা প্রসেস, আর কিচ্ছু না। প্রথম প্রসেসটা কি? আপনি প্রথমে সেলফ কন্ট্রিবিউশনটা নিয়ে নেবেন ফার্স্ট। সেকেন্ড কি নেবেন? ওই যে ফার্স্ট প্রথমটা টপ লেফট, টপ প্লাস লেফটেরটা, এবং সমান সমান দিয়ে দিবেন। থার্ডটা কি আছে? থার্ডটা হচ্ছে হলো টাইনে নিলেই হয়ে যাবে স্যার সব। না, টাইনে নেওয়ার পরে, টাইনে তো এমনিতেই নিবেন, টেনে নেওয়ার পরে যদি 1000 বা 50,000 ডাটাও থাকে, শেষেরটা আপনাকে 100-এ মিলবে। শেষেরটা যদি 100 না মেলে, 100-এর উপরে যদি চলে যায়, তাহলে আপনার সূত্র ভুল হয়েছে বা কোথাও আপনার ভুল হয়েছে, ডাটাটা প্রপারলি নাই। তার মানে পদ্ধতি তিনটা। ফার্স্ট স্টেপ, প্রথমে আপনি সেলফ কন্ট্রিবিউশন লেফট সাইড নিয়ে নেবেন। সেকেন্ড স্টেপ আপনি টপ নেবেন এবং লেফটটাকে যোগ করে দিবেন, তাই তো? জি, টপ এবং লেফটে যোগ করে দিবেন। থার্ড কন্ডিশন, আপনাকে 100-তে মিলতে হবে। কি ইজি হলো? সিম্পল হলো? স্যার কিউমুলেটিভ কন্ট্রিবিউশনটা এটা ক্যারি করতে হয়, আর এটা আসলে গড, কিউমুলেটিভ কন্ট্রিবিউশন কেন বের করতে হয় সেই জায়গাগুলোতেই যাচ্ছি এখন। কিউমুলেটিভ কেন বের করতে হয়? এই যে এফএমএস, এর আগে আমি একটা ফিগার দেখিয়েছিলাম, মনে আছে? ওই যে বলেছিলাম 80%, 95%, 100%। ওইখানে কিন্তু বামে ছোট করে লেখা ছিল পার্সেন্টেজ অফ কিউমুলেটিভ টোটাল ভ্যালু, ক্লিয়ার? জি। তাহলে আমরা এখন এটা মানে এফটাকে কত পার্সেন্ট পর্যন্ত বলবো? ফাস্ট মুভিং বলবো হচ্ছে 1 to 80 পর্যন্ত, 1 to 80 পর্যন্ত। তাহলে এফ কে এফ হচ্ছে ওই যে কে বলেন? এফ হচ্ছে হলো স্যার ফিল্টার, গ্যাসকেট। ফিল্টার এফ হবে? ফিল্টার এভাবে না, এইভাবে হচ্ছে ইঞ্জিন অয়েল, স্যার আছে ব্রেক প্যাড, ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল আর ব্রেক প্যাড হারবি হবে হচ্ছে, ঠিক আছে কি? জি স্যার। হারবি হচ্ছে ইঞ্জিন অয়েল আর হলো ব্রেক প্যাড, ফিল্টার। না ভাইরে, খুব সহজে আমি আরেকটু সহজে, আপনারা তো মনে করছেন এটাকে রকেট সায়েন্স বানায় ফেলছেন, কোনো দরকার নেই। দেখেন না, এই যে এফ এর উপর এফ হচ্ছে ইন অয়েল, ব্রেক প্যাড এম, আর ফিল্টার গ্যাসকেট ব্যাটারি এগুলো এসে আসবে। হয়নি। আমরা কি বলেছিলাম? 80% পর্যন্ত, 80% পর্যন্ত কি এফ? জি বলেছিলাম কিনা? জি। তাহলে 80% পর্যন্ত যদি এফ হয়, 80-এর মধ্যে কি এই দুইটা পড়ছে? জি স্যার। 81 থেকে 95 পর্যন্ত কি ছিল? এম। ঠিক আছে? হ্যাঁ স্যার 80% কিভাবে বুঝবো? ওখানে তো পার্সেন্ট আছে। কিউমুলেটিভ
কি বলবো কিভাবে বুঝবেন বলতে এটা কি, এটা পার্সেন্টেজ না ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিউমুলেটিভ। কিউমুলেটিভ ওই জায়গা কিন্তু ওই ফিগারে ছিল, এই জন্য বললাম যে এটার ক্যালকুলেশনটা পরে যে হবে এবং আপনাদের ওই সময় যে জিজ্ঞেস করব। এই যে এখন আপনারাই বলছেন এবং একজন বললেন যে আমি কেন কিউমুলেটিভ বাইর করব, তাহলে কিউমুলেটিভ কেন বাইর করব, রেজাল্ট পেয়েছেন? এখন আমি কিন্তু উত্তর হয়নি, কি বলেছিলাম 96 থেকে 100 পর্যন্ত কি হবে, এস এস এই দুটো বাদ, এইখানে হবে এস। তাহলে আমার শর্ত অনুযায়ী কি হলো, বের হয়ে গেল? দেখেন তো ঠিক আছে কিনা, কোনো ভুল আছে? এখন যদি 50 বলেন। একটা কোশ্চেন করতে পারি স্যার? শিওর শিওর শিওর। কিউমুলেটিভ কন্ট্রিবিউশন স্যার, এটার মিনিংটা কি একটু রিমাইন্ড করবেন স্যার? কিউমুলেটিভ কন্ট্রিবিউশন মানে কিউমুলেটিভ কন্ট্রিবিউশনটাই তো মিনিং, সিসির মিনিংটাই হচ্ছে ওইটা। হ্যাঁ, এটা হলো সিসি হচ্ছে শর্ট ফল। এখন কিউমুলেটিভটা কেন আসছে, আমরা যখন কোনো একটা পার্সেন্টেজ বা রেশিও আমরা যখন বের করতে যাব তখন আমাদের এই ফর্মুলাটা খুবই জরুরি, যে আমরা আমাদের স্ট্যান্ডার্ড যেটা আছে, যে স্ট্যান্ডার্ডটা হচ্ছে 0 থেকে 80% পর্যন্ত। আমরা যেটা পিপিটিতে দেখিয়েছিলাম, আবার পিপিটিতে কি ব্যাক যাই, ব্যাক যাই একটু, ব্যাক যাই, এটা একটু স্টপ শেয়ার করে নেই। স্টপ শেয়ার করার পরে আমি যাচ্ছি উইন্ডোজ, পিপিটি ওইটাই ওপেন করা আছে। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ দেখেন, এই যে এটা কিন্তু পার্সেন্টেজ অফ নাম্বার অফ আইটেমস, আইটেমের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ধরে যাচ্ছি, কিন্তু ডাটা আমরা দেখতাম। ঠিক আছে, তাহলে স্যার এই ফর্মুলাটাই আমরা ওই এক্সেলে করতেছি, এক্সেলে করে দিচ্ছি। জি জি, এই জন্য বললাম যে এটা নিয়ে আমরা পরবর্তীতে ওইখানে যে আমরা কিন্তু অটোমেটিকলি কাজ করছি। তো আপনাদের একটু আমি শেয়ারটা কি বেরোলো, হ্যাঁ দেখছি, কিন্তু 5টা নিয়ে তো আমরা সন্তুষ্ট হব না। আমরা এখন আপনারা বলবেন আমি করব, আমি কিভাবে করব, হাজারো ডাটা নিয়ে করব। ঠিক আছে, এফএমএস টা আমি যেহেতু এফএমএস টা বের করতেছি, আমি এফএমএস টা নিয়ে নিব, বাকিগুলো